আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা কিন্তু সকালবেলার দিকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিয়েছি। এখন তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব, এবং আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, তুমি যে গ্রুপের শিক্ষার্থী হও না কেন, আমাদের অল সাবজেক্ট অর্থাৎ আদর্শিক হোক বা গ্রুপ ভিত্তিক হোক, সাজেশন ফলো করে, আমাদের গাইডলাইন গুলো ফলো করে সামনের এই কয়দিন যদি স্টাডি করতে পারো, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ তোমার প্রত্যেকটা সাবজেক্টে A+ থাকবে। অবশ্যই তুমি প্রত্যেকটা সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ কি, আমরা বিগত শুধুমাত্র 5 বছর বলবো না, বিগত 15 থেকে একেবারে 25 সাল পর্যন্ত টোটাল বছরগুলো, যে বছরগুলোতে পরীক্ষা হয় নাই সেগুলোকে আলাদা করেছি, যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে সেগুলোকে আলাদা করেছি, যে বছরে শর্ট সিলেবাস যে চ্যাপ্টার গুলো ছিল বা ছিল না সেগুলোকে আলাদা করেছি। এই টোটাল বছরগুলোকে হিসাব করে অ্যানালাইসিস করে পরবর্তীতে তোমাদের জন্য সাজেশন রেডি করেছি। ইনশাল্লাহ আমাদের সাজেশন ফলো করলে তুমি প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব, এবং সাজেশন দেওয়ার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, এই সাজেশনের পিডিএফ কপি কিন্তু আমাদের 310 টাকা কোর্সে দেওয়া আছে। যে কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা যারা এখনো যুক্ত হওনি, সেখানে পিডিএফ কপির পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফ আকারে দেওয়া থাকবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক উদ্ভাবনমূলক প্রশ্নগুলো পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে। অর্থাৎ একটা পরীক্ষার বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে। যারা এখনো সেই কোর্সে যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পক্ষে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 70, বহু নির্বাচনীতে 30। আমরা প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও বলবো সৃজনশীলে 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তার মানে এই নয় যে 10টা চ্যাপ্টারের ভিতর থেকে যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার করে দিলাম, না। তোমাদের পার্ট থাকবে দুইটা, একটা হচ্ছে ক পার্ট, আরেকটা হচ্ছে খ পার্ট। এই দুইটা পার্ট আলাদা আলাদা করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখন আমি ক পার্টের জন্য সাজেশন দিব, খ পার্টের জন্য দিব। 2026 সালের জন্য যেই চ্যাপ্টার গুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে মাস্ট বি 100% প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টার গুলোকে শুধুমাত্র পড়ার চেষ্টা করবে। এই 10টা চ্যাপ্টার পড়ে সামনে সময় অল্প, 10টা চ্যাপ্টারের পিছনে সময় নষ্ট করতে গেলে আমার মনে হয় না যে কোনো চ্যাপ্টারে ভালো মতো প্রিপারেশন নিতে পারবো। এই জন্য আমি শুধুমাত্র ওই চ্যাপ্টার গুলো পড়বো যেই চ্যাপ্টার গুলো থেকে আমার 100% প্রশ্ন কমন থাকবে। আমি যদি আলাদা করে দিই চ্যাপ্টার গুলো, যে 5 নাম্বার অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, তোমরা জানো যে আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে আমাদের দুইটা প্রশ্ন আসে, বাধ্যতামূলক দুইটারই অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে এখানে দুইটা কনফার্ম হয়ে থাকলো, ঠিক আছে? এই একটা পার্ট গেল, এই একটা পার্ট, দুইটা আসবে, দুইটার উত্তর তোমাকে করতেই হবে। এই পার্টটা গেলে আমাদের 7টা থেকে আর কয়টা থাকে? 5টা। এখন এই যে আর্থিক বিবরণী 5 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টার ব্যতীত আর টোটাল 9টা চ্যাপ্টার থেকে 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন 9টা চ্যাপ্টার থেকে 5 সেটের অ্যান্সার করতে হবে, কোনটা রাখবো কোনটা বাদ দিব কিছুই মাথার ভিতরে ঢুকছে না। আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অবশ্যই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, এই চ্যাপ্টারটা পড়বে। অংশীদারি ব্যবসায়ের হিসাব অবশ্যই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা পড়বে। পরবর্তীতে নগদ প্রবাহ বিবরণী, এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট, তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরে 4 নম্বরে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এটা পড়বে। 1, 2, 3, আমাদের 3টা চ্যাপ্টার হয়ে গেছে। আরেকটা চ্যাপ্টার আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয় হিসাব, মজুত পণ্যের হিসাব রক্ষক পদ্ধতি, পরবর্তীতে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এই চ্যাপ্টারের ভিতর যে কোনো 4টা চ্যাপ্টার তোমরা পড়ে যাও। আমি প্যাটার্নটা সুন্দর করে সাজিয়ে দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার। সেই প্যাটার্নটা তুমি এই প্যাটার্নটা পড়তে পারো, এটা পড়তে পারো বা এটা পড়তে পারো, এখন তোমার ইচ্ছা তুমি কিভাবে তোমার প্যাটার্নটা সাজিয়ে নিবে। আমি কিন্তু অলরেডি সাজিয়ে দিয়েছি, এবং আমি তো আগেই বলে দিয়েছি এই প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে 310 টাকার কোর্সে অ্যাড করে দিব। সেই পিডিএফ গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের বেস্ট একটা প্রিপারেশন নিতে তোমাকে সহযোগিতা করবে। এবার যদি আমরা আসি বহু নির্বাচনীতে, যে সৃজনশীল তো আপনি আপনার পিডিএফ গুলো পড়বো, প্লাস আপনি যে চ্যাপ্টার গুলো পড়েছেন এগুলো পড়বো, সৃজনশীলে আমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবো। কিন্তু বহু নির্বাচনী 30 কি করবো? আমি জানি না যে কে কোন রাইটারের বই পড়ছো, তবে যেই বইটাই পড়ো ওই বই থেকে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। একটা শিক্ষার্থী হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া আমাদের এমসিকিউর জন্য কি সব চ্যাপ্টারই পড়তে হবে? অবশ্যই, মাস্ট বি, সব চ্যাপ্টারই পড়তে হবে। এখান থেকে যদি 3টা এমসিকিউ দেয়, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 3টা দেয়, তাহলে 30টা এমসিকিউ কিন্তু হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে মিনিমাম এমসিকিউ তে, যদি একটা বেস্ট রেজাল্ট করতে চাও। এখন শুধুমাত্র চ্যাপ্টার গুলো কমপ্লিট করলেই হবে না, এমসিকিউর জন্য শুধুমাত্র অধ্যায় করলেই হবে না, সেই সাথে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ,
বোর্ড এমসিকিউ পড়তে হবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ প্লাস প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে এই দুইটা যদি কেউ কমপ্লিট করতে পারে, ইনশাল্লাহ 30টার ভিতরে 30টা এমসিকিউ তার কমন থাকবে, একটা এমসিকিউ মিস হবে না। অর্থাৎ তোমাকে প্রথমত সৃজনশীলের জন্য আমাদের এই প্যাটার্ন গুলো ফলো করে কমপ্লিট করতে হবে। সেই সাথে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের যে পিডিএফ গুলো রেডি করেছি সেগুলো তোমাকে ফলো করতে হবে। দ্বিতীয়ত এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরবর্তীতে বিগত 5 বছরের যে বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে আমাদের পিডিএফ এ, সেগুলো কমপ্লিট করতে হবে। এই দুইটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। তারপরে আমরা তো আছি, আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হচ্ছ বা ইউটিউবে থাকো, সেটা কোনো প্রবলেম না। আমরা আছি। এই হিসাব বিজ্ঞানটা কিভাবে তোমাদের কাছে আরো সহজ করে তোলা যায় তার সর্বাত্মক চেষ্টা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ করা হবে। শুধুমাত্র হিসাব বিজ্ঞান না, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কাছে একেবারে সহজ করে আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো। সেক্ষেত্রে এমসিকিউ নিয়ে তো তোমার প্রবলেম থাকলো না, তোমার সৃজনশীল নিয়ে প্রবলেম থাকলো না, তাহলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথে কি তোমাকে কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে? আশা করি টেনশন করতে হবে না। আমাদের গাইডলাইন গুলো ফলো করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এই 4টা চ্যাপ্টার করে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে, এখান থেকে মানে মিনিমাম 5টা প্রশ্ন তার কমন থাকবে। এখান থেকে 5টা কমন থাকবে। আমি এই 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য এই 4টা চ্যাপ্টার পড়েছি, না আর কিছু দরকার নেই। আমি আর্থিক বিবরণীটা পড়েছি, 2টা প্রশ্ন কমন, এখান থেকে 5টা কমন, এখান থেকে 2টা কমন, 7টা। অর্থাৎ 1 নাম্বার থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত টোটালি কমপ্লিট করে গেলে আর বাকি এই 4টা অধ্যায় পড়তে হবে না। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি তো অলরেডি এই 7 নাম্বার কমপ্লিট করে ফেলেছি, কোনো প্রবলেম নাই। তুমি 1 পড়ো, 2 পড়ো, 4 পড়ো, পরবর্তীতে 7 পড়ো, হয়ে গেল। এখান থেকে তুমি ইজিলি 5টা প্রশ্ন কমন পাবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া 8 পড়ে ফেলেছি, আমি তো 8টা স্কিপ করতে পারছি না, কোনো প্রবলেম নাই। তুমি 1 পড়ো, 2 পড়ো, 4 পড়ো, 8 পড়ো, কোনো সমস্যা নাই। 6 নম্বর চ্যাপ্টারটাকে স্কিপ করে অন্যান্য যে কোনো একটা চ্যাপ্টার এই প্যাটার্নের ভিতরে সাজিয়ে নাও। তুমি 10 পড়েছো, 1 2 4 10 পড়ো। এখন মনে করতে পারো ভাইয়া অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব কঠিন লাগছে বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আমি পড়তে চাই না, এই চ্যাপ্টারটি স্কিপ করতেই পারো। তুমি স্কিপ করে তুমি অন্যান্য যে কোনো একটা চ্যাপ্টার 2 4 কে ইনক্লুড করে আর 2টা চ্যাপ্টারের সাথে যুক্ত করো। কারণ কি 2 এবং 4 নাম্বার অধ্যায় থেকে এই 2 থেকে 2টা প্রশ্ন আসা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে 2 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে তুমি আর বাদ বাকি 3টা অধ্যায় পড়ে যেতে পারো। যেহেতু 2 থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আর 3টা অধ্যায় পড়লে 3 সেট কমন পাবে। 3 আর 2 5 সেট প্রশ্ন হয়ে গেল। আর আর্থিক বিবরণী থেকে 2টার অ্যান্সার দেব, তাহলে আমার টোটাল 7 সেট প্রশ্ন হয়ে গেল। অর্থাৎ আমাকে এক্সট্রা এই 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না। আমি যদি 6টা চ্যাপ্টার পড়ে যাই আর্থিক বিবরণীকে সাথে নিয়ে, তাহলে আমি ইজিলি সেখান থেকে 7 সেট প্রশ্নের অ্যান্সার করতে পারছি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেটেড ক্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।